কিন্তু মহাকাল, আপনারই বানানো হুবহু গ্রহকে পৃথিবীর সাথে কেন জুড়তে চাইছেন? কারণ আমি অনেকবার বানিয়েছি এরকম হুবহু গ্রহ আর ওতে থাকা হুবহু মানুষ, কিন্তু এখনো অবধি অন্তরিক্ষে এরকম সময় হয়নি যেটা এখন হচ্ছে। আগত 11 তারিখ আমার হুবহু গ্রহ পৃথিবীর জায়গা নিয়ে নেবে, আর পৃথিবী পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর তখন পৃথিবীর জায়গা নেওয়া আমার হুবহু গ্রহের মহাকাল, মহাকাল হুবহু। হ্যাঁ মহাকাল, এটা তো একদিক থেকে পৃথিবীর মহাকাল আপনিই হলেন। হ্যাঁ নাদান, তুমি ঠিকই বলেছ, আমি পৃথিবীর মহাকালই হতে চাই, আর আমার এই কাজের পরিণতি দান করবে আমার হুবহু মানুষেরা। মানব আর সোনালি। এসব তুমি কি করছো তবা তবা? প্রস্তুতি যাওয়ার জন্য। এক আঁচলা জলে ডুবে যাওয়ার? ডুবতে নয়, প্রাণ বাঁচাতে যাচ্ছি আমি পরিলোকে, নিজের প্রাণ বাঁচাতে গিয়ে আমি পরিলোক চেয়ে নেবো আমি ক্ষমা ওদের পায় পড়ে গিয়ে। তবা তবা, তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? গেছিল, মাথাটা খারাপ হয়ে গেছিল, কিন্তু এখন হয়েছে ঠিক। থেকে আপনার সাথে পড়তে চাই না আমি, আমার জীবনটা নষ্ট। যাচ্ছি আমি, হারাবো বালবীরকে, হারাবো আমি বালবীরকে, করবো রাজত্ব পরিলোকে, করবো এটা করবো সেটা। আরে হ্যাঁ, করতে পারেন না আপনি কিছুই। তবা তবা, একদম চেল্লাবেন না। পারি কিন্তু আমিও চেল্লাতে। এটা এই নিন, এই সৎ আর ভালো দিয়ে তৈরি সাদা রঙের কাপড়টা পরে নিন এটাকে, আর চলুন আমার সাথে পরিলোকে পরিদের কাছে ক্ষমা চাইতে। চলুন। তবা তবা, আর একটা কথা বলেছ তো তোমার জিভটা কেটে ফেলবো। দৈত্য রানী আমি, দৈত্য রানী, অসততার মহাশক্তি দৈত্য রানী। আর একটা কথা সবসময় মনে রাখবে তবা তবা, যে দৈত্য রানী হারতে পারে না। আমার মাথায় সততা আর ভালোকে শেষ করার ভিন্ন ভিন্ন পরিকল্পনা সব সময়ই আসে। আর ওই পরিকল্পনার জন্যই থাকে আমার প্রাণের সংশয়। না, এইবার সেরকম কিচ্ছু হবে না। পরিকল্পনা বানানোর আগে মাথা নত করবেন নাকি ওদের সামনে? বোকা কোথাকার! এইবার আমি খুবই সরল একটা পরিকল্পনা করব, যেখানে ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, একটা কথা বলো, পরীদের সব থেকে বড় দুর্বলতা কি? বালবীর। আর বালবীরের সব থেকে বড় দুর্বলতা? বাচ্চারা। শুধু বাচ্চা নয়, সৎ আর ভালো বাচ্চারা। আর এখন আমি কোনো সৎ আর ভালো বাচ্চাকে এখানে নিয়ে আসব, আর যেভাবে যেভাবে চুম্বক লোহাকে টানে, ঠিক সেভাবে বালবীর ওই বাচ্চাটার টানে এখানে চলে আসবে। কি হলো, গেলে না এখান থেকে? এক্ষুনি যাও। এবারে তোমার সাথে দেখা ওই পরিলোকেই হবে। যাও এখান থেকে। দেখলেন, ধরতে পারলেন না তো আমার অভিনয়? মজা করছিলাম আমি তো, মজা ইয়ার কি। আর আপনি গেলেন রেগে। অসততাকে ছেড়ে আর যাবে কোথায় এই তবা তবা? হবেন যখন আপনি পরিলোকের রানী, তখন আমি হব আপনার প্রধান। এইবারে ক্ষমা করলাম।
এরপরে আর যদি এরকম করো তাহলে কিন্তু ক্ষমা করব না। চলো। বালবীরকে এখানে নিয়ে আসার পরিকল্পনা করি। অনেক কষ্টে বেঁচে এসেছি মেহের আর ওর বাড়ির লোকের থেকে। এবার মনে হয় ওরা এত দূর অবধি আসবে না। কিন্তু এই সোনালি কোথায় গেল? হুবহু মানব, আমি কখন থেকে তোর অপেক্ষা করছিলাম, তুই এত দেরি করলে কেন? আমি তোকে বলেছিলাম না ওই মেহের আর ওর পরিবারের লোকেরা। আচ্ছা আচ্ছা, ওসব থাক, এখন আমার কথা শোন। মহাকাল হুবহু যে কালচক্র ঘড়িঘরের কথা বলেছিল, আমি সেই জায়গাটা খুঁজে পেয়ে গেছি। ব্যাস, এবার শুধু মহাকাল হুবহুর পরবর্তী আদেশের অপেক্ষা। ঠিক আছে হুবহু সোনালি, এখনো অবধি সব কিছু ঠিক আছে। আর যদি পরেও সব এইভাবেই চলতে থাকে তাহলে আমরা মহাকাল হুবহুর স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিজেরাও যোগদান দিতে পারবো। হ্যাঁ হুবহু মানব, আমাদের আশেপাশে সবাই সরল সাদাসিধে মানুষ, এদের সাথে লড়াই করতে আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু একজন আছে যে আমাকে বারবার বিরক্ত করে যাচ্ছে। কে সে? বালবীর। এই পৃথিবীর বাচ্চারা ওকে বিবিবি বলে ডাকে, তার মানে বাচ্চাদের বন্ধু বালবীর। ভবিষ্যতে ও আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। আরে ভেবেছেন তো আপনি নিশ্চয়ই কিছু যে করবেন? আপনি কোন সৎ আর ভালো বাচ্চাকে অপহরণ? না, যে সব থেকে আগে আমার সামনে আসবে তাকেই অপহরণ করবে দৈত্যরানী। মেহের, মনে হচ্ছে এইবারও মেহেরই আমার শিকার হবে। চলো চলুন। বালবীর, আরে মেহের, তুমি? বালবীর, তুমি এখানে? হ্যাঁ, আসলে আমি ওই বাচ্চাটাকে খুঁজছিলাম যে আমাকে সাহায্যের জন্য ডাকছিল। আর ওর আওয়াজ পুরো মানবের মতো ছিল। তাহলে কি মানব আমায় সাহায্যের জন্য ডাকছিল? না, আমার তো মনে হয় না, কারণ সকাল থেকে তো আমার সাথেই ছিল। তাহলে ও কেন তোমায় ডাকবে? তাহলে কে হতে পারে সেই বাচ্চা? তবে ভালো হয়েছে বালবীর যে তুমি এসে গেছো। আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, বলো। বালবীরকে ওই সময় এখানেই আসতে হবে। এখন ওকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তবা তবা আমাদের অপেক্ষা করতে হবে। চলো এখন আরে এখানে। যাচ্ছেন কোথায়? এখন যেতে হবে না, দেখুন ওইদিকে। করছে আপনার জন্য অপেক্ষা দুজন সৎ আর ভালো বাচ্চা। যান আর করে নিন এদের মধ্যে একজনকে অপহরণ। যান। না বাচ্চারা, তোমরা আর কোথাও যেতে পারবে না। আমার সাথে চলো, চলো। আরে আমাকে ছেড়ে দাও, আমি বললাম আমাকে ছাড়ো। চলো।
দেখো, তুমি যেই হও না কেন আমাদের সাথে লড়বার চেষ্টাও করো না, কেননা তুমি জানো না যে আমরা কে। আমি খুব ভালো করেই জানি যে তোমরা কে, কিন্তু হয়তো তুমি ভুলে গেছো মানব যে আমি কে। এক্ষুনি দেখাচ্ছি মজা। চলো 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 চলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কেউই সহ্য করতে পারে না বেশিক্ষণ ধরে আমার কাতুকুতুকে। দেখো আমি একদম চুপ। চেঁচাতে চাও? বলবীরকে ডাকো তাহলে। আর তোমার ডাকে এতখানি কষ্ট থাকবে যাতে সেই কষ্টের ডাক শুনে বালবীর এখানে চলে আসে। বুঝেছ? আমি ওই সোনালি নই যেটা তুমি ভাবছো। মিথ্যে মিথ্যে বলছে এই মেয়েটা। কিন্তু দৈত্যরানী হলো এ সৎ আর ভালো বাচ্চা, বলতে পারে না এই কখনো মিথ্যে। দৈত্য রানী আমি, দৈত্য রানী, দৈত্য রানী। আমার আওয়াজ শুনে যে কেউ ভয় পেয়ে যায়। হ্যাঁ, তাহলে এ তো একটুখানি বাচ্চা মেয়ে, ভয় পেয়ে গেছে আর সেই ভয়ে মিথ্যে বলছে। মিথ্যে মিথ্যে। দৈত্যরানী এই মেয়ে আমার সাথে চালাকি করার চেষ্টাও করবে না। তাহলে আমি বালবীরের আসার অপেক্ষাও করব না, আর তোমাকে এই মুহূর্তেই শেষ করে দেব। বুঝেছ? হ্যাঁ? দৈত্যরানী হচ্ছে মনে আমার যে এ হলো অন্য কোনো সোনালি। কারণ আছে এর মধ্যে এক এক অন্যরকম শক্তি আর অদ্ভুত ধরনের আত্মবিশ্বাস। অভিনয় করছে ও, অভিনয়। আচ্ছা, কিন্তু দৈত্যরানী এতটা বোকা নয় যে কারুর অভিনয়ে ভুলে যাবে সবকিছু। বালবীর আসবে, নিশ্চয়ই আসবে। হ্যাঁ, আর একবার যদি ও আসে তাহলে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। নাদান,
ওই পৃথিবী লোকের মানবের তেজ কমানো গেছে না যায়নি? কমানো গেছে বলছেন কি মহাকাল? ওর তেজ তো পুরোপুরি শেষ হয়ে গেছে। ও নিজেই এবার বুঝতে পেরে গেছে যে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। আর অন্যদিকে আমাদের হুবহু মানব পৃথিবীতে থেকে নিজের রাস্তা তৈরি করে ফেলছে। মহাকাল হুবহু আমাদের সবকিছু আপনি। নাদান, আরও একটা হুবহু মানুষ তৈরি হয়ে গেছে। আর এর জীবন এই ঘড়ির কাঁটার সাথে জুড়ে গেছে। মহাকাল হুবহু আপনি সত্যিই মহান। আপনার প্রতিভার সামনে আমি আমার মাথা নত করলাম। ব্যাস, খুব তাড়াতাড়ি পৃথিবীর একটা একটা মানুষের হুবহু নকল তৈরি হয়ে যাবে। আর আমি মানব আর সোনালীকে ওই 3টে কাঁটা দিয়ে দেবো কালচক্র ঘড়ি ঘরের ঘড়িতে লাগানোর জন্য। মহাকাল হুবহু আমাদের সবকিছু আপনি। হুবহু মানব, পৃথিবীতে সব ঠিক চলছে তো? না মহাকাল, কিচ্ছু ঠিক নেই। কোনো দৈত্য রানী নামে শক্তি হুবহু সোনালীকে অপহরণ করে নিয়ে গেছে। দৈত্যরানী? কে এই দৈত্যরানী? জানি না মহাকাল, তবে হয়তো হুবহু সোনালীকে পৃথিবী লোকে সোনালী ভেবে নিয়ে চলে গেছে। আর এই সব করে ও বালবীরের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। বালবীর? এই বালবীরটা আবার কে? বালবীর সবসময় সৎ আর ভালো বাচ্চাদেরকে রক্ষা করে। আর সেই জন্য দৈত্যরানী হয়তো ভাবছে যে যদি সোনালীকে অপহরণ করে তাহলে বালবীর ওকে নিশ্চয়ই বাঁচাতে যাবে। মূর্খ! মূর্খ এই দৈত্যরানী! ও জানে না যে ওটা আমাদের সোনালী। ওকে বাঁচাতে কোনো বালবীর আসবে না। ওকে বাঁচাতে আসবে হুবহু। হুবহু মানব, তুমি কোনো চিন্তা না করে নিজের কাজ করতে থাকো। আজ্ঞে মহাকাল। হুবহু সোনালী শীঘ্রই তোমার কাছে চলে আসবে। হ্যাঁ মহাকাল। মানব, আমরা খুব কষ্টে ওখান থেকে পালিয়ে এসেছি। এখন আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার রাস্তা খুঁজতে হবে। হ্যাঁ, আর সোনালী, সরি যে আমি তোর কথায় বিশ্বাস করিনি। আমার তো মনে হচ্ছিল তুই মিথ্যে কথা বলছিলিস, কিন্তু না, তুই সত্যি বলছিলিস। এখানে সব কিছু সেম টু সেম আর সব কিছু উল্টো। মা, বাবা, মেহের, দাদু সবাই আছে এখানে, কিন্তু সবাই খুবই খারাপ, খুব। মানব, ওই দেখ। আমাদের স্কুল। হ্যাঁ, কিন্তু জানি না এটা আসল কি নকল। একটা কাজ করি, আমরা ভেতরে গিয়ে দেখি। চ।